নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আপনি কি মিথুন রাশির জাতক বা জাতিকা, অথবা আপনার জীবনসঙ্গী কি মিথুন রাশির কেউ? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। 11 থেকে 20 মার্চ এই 10 দিন মিথুন রাশির দাম্পত্য জীবনে কি পরিবর্তন আসতে পারে, প্রেমে বোঝাপড়ার গভীরতা, সম্পর্কের চ্যালেঞ্জ, আবেগের টানাপোড়েন সবকিছু নিয়েই থাকছে আজকের বিশ্লেষণ। আপনার সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আনতে চান, সম্পর্ককে কি আরো গভীর এবং মজবুত করতে চান, তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। শুভ তারিখ, শুভ রং এবং সম্পর্ককে আরো সুন্দর করার টিপস সবকিছুই থাকছে এই বিশ্লেষণে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা আপনার সামগ্রিক চিত্র নিয়ে কথা বলি। মিথুন রাশির দাম্পত্য জীবনের এই সময়ের শক্তি বেশ ইতিবাচক। বিশেষত আপনার সম্পর্কের মধ্যে আন্তরিকতা এবং সঙ্গীর প্রতি আগ্রহ বেড়ে যাবে। খোলামেলা আলোচনা সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং সমঝোতা বৃদ্ধি করবে। যেহেতু মিথুন রাশি একটি বুদ্ধিদীপ্ত রাশি, তাই সঙ্গীর সঙ্গে আপনার আলোচনা অনেকটাই যুক্তিযুক্ত এবং প্রগতিশীল হবে। তবে সঙ্গীর কাছে থেকে অতিরিক্ত সহানুভূতির প্রত্যাশা অথবা কিছু আবেগগত সমস্যা উত্থান করতে পারে। এই সময় কিছু ছোটখাটো বিরোধ বা উত্তেজনা হতে পারে, তবে সেগুলো দ্রুত সমাধান করতে পারেন। পুরোপুরি আস্থা ও সহানুভূতির মাধ্যমে এই সময়ের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব। মিথুন রাশির ব্যক্তিরা সাধারণত স্বাধীনতা প্রিয় এবং সবকিছুতেই ভারসাম্য চান। তাই দাম্পত্য জীবনে কিছু স্বাধীনতা বজায় রাখলে সম্পর্কের মধ্যে শান্তি ও সমঝোতা বজায় থাকবে। সামগ্রিকভাবে মার্চের দ্বিতীয় সপ্তাহ মিথুন রাশির জন্য সম্পর্কের মধ্যে আরো গভীরতা এবং স্থিরতা আনবে। চলুন কথা বলি আপনার সম্পর্কের ইতিবাচক কিছু দিক নিয়ে আলোচনা করেন। তো মিথুন রাশির দাম্পত্য জীবনে এই সময়ে অনেক ইতিবাচক দিক আসতে পারে। প্রথমত, সঙ্গীর প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধ্যে আরো গভীরতা আসবে। এই সময় সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করবে। মিথুন রাশির ব্যক্তিরা সাধারণত কথোপকথনে পারদর্শী, তাই সঙ্গীর সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি সঙ্গীর সঙ্গে মনোযোগ দিয়ে কথা বলবেন এবং তাদের অনুভূতি ও প্রয়োজনে বুঝবেন, তখন সম্পর্ক আরো সুসংহত হবে। এছাড়া ছোট ছোট রোমান্টিক মুহূর্ত এবং একে অপরকে মূল্যায়ন করার মাধ্যমে সম্পর্কের মধ্যে ভালোবাসা ও আন্তরিকতা বজায় থাকবে। মিথুন রাশির জন্য এই সময় সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য খুবই উপযোগী একটা সময়। চলুন, সঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং তাদের প্রয়োজনের প্রতি মনোযোগী হওয়া সম্পর্কের মধ্যে আনন্দ এবং সুখ নিয়ে আসবে। সম্ভাব্য কিছু চ্যালেঞ্জ আমরা কথা বলি। যদিও এই সময় মিথুন রাশির দাম্পত্য জীবন অনেক কিছু ভালোর দিকে এগিয়ে যাবে, তবে কিছু চ্যালেঞ্জও থাকতে পারে। যেমন মিথুন রাশির ব্যক্তিরা কখনো কখনো খুব বেশি স্বাধীনতা পছন্দ করেন, যা দাম্পত্য জীবনে কিছু অনিশ্চয়তা বা দূরত্ব তৈরি করতে পারে। সঙ্গীর প্রতি একে অপরের প্রত্যাশা ভুলভাবে বোঝার কখনো কখনো সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি করতে পারে। এছাড়া যখন আপনার সঙ্গী আবেগপূর্ণ বা অতিরিক্ত সহানুভূতি চায় এবং আপনি সঠিকভাবে সাড়া না দেন, তখন সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। বিশেষত কিছু মিথুন রাশির লোকদের জন্য আবেগের জায়গায় শান্তি রাখা কঠিন হতে পারে, যা দাম্পত্য জীবনে সামান্য সমস্যার সৃষ্টি করতে পারে। তবে যদি মিথুন রাশি নিজের মনোভাব এবং অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করেন এবং সঙ্গীও একে অপরের প্রয়োজন বোঝেন, তবে এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কম থাকবে। সঠিকভাবে চললে সম্পর্ক সুস্থ এবং শান্তিপূর্ণ থাকবে। সম্পর্ককে শক্তিশালী করার কিছু উপায় নিয়ে আমি কথা বলি। দেখুন, মিথুন রাশির দাম্পত্য সম্পর্ককে শক্তিশালী করার কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে, যেটা আমরা আলোচনা করতে পারি। যেমন প্রথমত, সঙ্গীর প্রতি সহানুভূতি এবং ভালোবাসা প্রকাশ করুন। একে অপরের প্রতি শ্রদ্ধা এবং আস্থা প্রদর্শন করলে সম্পর্কের মধ্যে একটা বন্ধন মজবুত হয়। খোলামেলা আলোচনা সম্পর্কের মধ্যে শান্তি এবং বোঝাপড়া আনবে। সঙ্গীর মনোভাব এবং অনুভূতিতে মনোযোগ দিন, যাতে সম্পর্কের মধ্যে আরো গভীরতা আনা যায়। মিথুন রাশির জন্য সঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং তাদের সাথে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করা সম্পর্কের মধ্যে আনন্দ এবং সুখের সৃষ্টি করবে। আরো একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে উত্তেজনা বা বিরোধ সৃষ্টি হলে তা মীমাংসা করার জন্য শান্তিপূর্ণ ও সংলাপমূলক পথ অবলম্বন করুন। সঙ্গীর পাশে দাঁড়িয়ে তাদের মনোভাব বুঝে সম্পর্ককে আরো দৃঢ় এবং সুন্দর করার সুযোগ রয়েছে। তো কথা বলি, চলুন দাম্পত্য জীবনে সুখ বজায় রাখার আরো কিছু টিপস যদি নিয়ে কথা বলতে চাই। তো মিথুন রাশির দাম্পত্য জীবন সুখী এবং শান্তিপূর্ণ রাখতে কিছু গুরুত্বপূর্ণ টিপস অনুসরণ করা যেতে পারে। প্রথমত, একে অপরকে ভালোভাবে জানার জন্য সময় কাটান। সম্পর্কের মধ্যে স্বচ্ছতা ও বোঝাপড়া বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বাস এবং সম্মান সম্পর্কের মধ্যে অটুট থাকতে হবে। সঙ্গীর অনুভূতি এবং মতামতের প্রতি শ্রদ্ধা বজায় রেখে সম্পর্কের মধ্যে আরো গভীরতা আসবে। এছাড়া সম্পর্কের মধ্যে আনন্দ আনতে ছোট ছোট রোমান্টিক মুহূর্ত তৈরি করুন। একে অপরকে ভালোবাসা এবং প্রশংসা জানালে সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বন্ধন দৃঢ় হবে। দাম্পত্য জীবনে পরস্পরের প্রতি আস্থা
এবং বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। তাই যে কোনো সমস্যা বা দুশ্চিন্তা নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করুন এবং সম্পর্ককে আরো সুস্থ করে তুলুন। তো চলুন এবার দেখে নিই আপনার শুভ তারিখ এবং শুভ কিছু রং। মিথুন রাশির দাম্পত্য জীবনের জন্য মার্চ 11 থেকে 20 তারিখের মধ্যে সব থেকে শুভ দিনগুলো হলো 12, 15 এবং 18 মার্চ। তো এই দিনগুলো সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে এবং সঙ্গী এবং আপনার সঙ্গিনীর মধ্যে সমঝোতা ও দৃশ্য এবং সাদৃশ্য তৈরি হতে পারে। শুভ রং হিসেবে সাদা, নীল এবং হলুদ ব্যবহার করলে সম্পর্কের মধ্যে শান্তি এবং সমঝোতা বজায় রাখা সহজ হবে। এই রংগুলো সম্পর্কের মধ্যে স্নেহ, ভালোবাসা এবং বন্ধন বৃদ্ধি করতে সাহায্য করে। তো মিথুন রাশির দাম্পত্য জীবনে মার্চ 11 থেকে 20 তারিখ বেশ ইতিবাচক আমরা দেখতে পাচ্ছি, শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর প্রতি ভালোবাসা এবং আস্থা, খোলামেলা আলোচনা এবং মনোযোগী মনোভাব সম্পর্ককে আরো সুন্দর করবে। যদিও কিছু চ্যালেঞ্জ থাকবে, তবে তা সঠিকভাবে মোকাবেলা করতে পারলে সম্পর্ক শান্তিপূর্ণ এবং সুখী হবে, এটা দেখা যাচ্ছে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।